সুন্দর গেম স্টার্ট করছেন না আপনি? আমি কোনো গেম করিনি। আপনি আমার সাথে এতদিন গেম করে আসছেন, এটা আমি সবার সামনে গেম শুরু করছেন না লেলার সাথে মিলে? আমি কারোর সাথে মিলে কোনো গেম করিনি। আপনি আমার সাথে যা করছেন এটা আমি সবার সামনে এক্সপোজ করাটা আমার দরকার। আপনি কি আবার থ্রেট দিচ্ছেন? আপনি যে প্রস্টিটিউশনগুলো করছেন, আপনি যে ভাড়ায় চলিত মানুষ, আপনি যে পার্টিতে ঠিক আছে, এটা আপনি প্রমাণ করেন। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন ঠিক আছে, ঠিক আছে। আপনি আমার সোশ্যাল মিডিয়া চালান, আপনি এরকম নাটক করবেন না। একটু আগে আপনি আমাকে গ্যালাস দিয়ে মারার হুমকি দিয়েছেন। এখন সবার এখন আমি যদি আপনার মতো শুনেন 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 আমি আপনি এখন মানুষের সামনে নাটক করবেন। এই নিয়ে যে আপনি আমাকে ভিডিও কল দিছিলেন মনে আছে? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখি। আপনি সেটা আমাকে দেখান যে আমি আপনাকে ভিডিও কল দিয়েছি। অফ কোর্স আপনি দেখান। আপনি তো আমার ফোন থেকে মানুষজনকে মেসেজ দিয়ে ব্ল্যাকমেল করেছেন। সমস্যা নেই, আপনি গালি দেন। আমার আদালতের কাছে আমি ক্লিয়ার। অ্যাটলিস্ট আপনার মতো আমি ব্যবসা করি না, মানুষের টাকা খেয়ে মানুষকে মেরে মানুষের সাথে। আচ্ছা, আমি বিয়ের ব্যবসা, আপনি আমার এক্স হাজবেন্ডের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন আমি যদি বিয়ের ব্যবসা করে থাকি, তারা নিশ্চয়ই প্রমাণ করবে। আচ্ছা, আপনার সাথে আমি বিয়ের ব্যবসা যে করবো, আপনার ব্যাংকে কত টাকা আছে, বা আপনি তো আমার টাকায় চলছেন, আপনার সাথে আমি বিয়ের ব্যবসাটা করবো কিভাবে? হ্যাঁ, আপনাদের 20 ভরি স্বর্ণ আছে? আপনাদের তো কিছুই নেই, আপনার মান্না অভাব, আপনারা তো অভাব। এখন আপনাদের 20 ভরি স্বর্ণ হঠাৎ করে কিভাবে চলে আসলো? শুনেন, এইগুলা ড্রামা আপনি দেখান, কোনো সমস্যা। আপনি যদি দেখাইতে পারেন আমি আপনাকে আরো টাকা দিব। দিবেন। এই পয়েন্টটা ভালো ছিল, বুঝতে পারছো? ও আমার সাথে কি করবে? কোটিপতি ওর সাথে তুমি বিয়ে না করছো, সেটাই আমি ওর সাথে বিয়ে ব্যবসা যে করব ভাইয়া। সে কি ব্লেম করলো আপনাকে একটু বলেন তো, কি বলতে সে আমাকে এখন উল্টা, আমি তাকে যে ব্লেমটা করছি সে আসলে নার্সিসিস্ট ভাইয়া। নার্সিসিস্ট ক্যারেক্টারের মানুষরা হয় কি, নিজেরা যা আপনার অপোজিট সাইডের ক্যারেক্টারের মানুষকে ওটা আগে থেকে বলে না না না, এটা অন্য একটা স্ন্যাপ আসছে। সো সে এখন আমাকে ভাইয়া অনেক ধমকি দিবে, এখন অনেক নাটক করে। আমি একটু আগে আপনাদেরকে কনভারসেশন একটু শুনাই, একটু শুনেন। আমার ফোন থেকে অনেক কিছু ডিলিট করে দিচ্ছে। মামা কারণ কি জানোস? কি জন্য? এই যে আমার মাকে, আম্মু ফোন ধরবা না, আমার মাকে অনেক বাজেভাবে গালিগালাজ করছে। ওই ফোনটা নিয়ে আসেন, আপনি ওই ফোনটা আপনি আসে ধরেন, ওই ফোনটা আপনি ধরেন, দেন ওই ফোনটা আম্মু ফোন ধরবা না, দেন এখানে ফোন ধরবা না, হের কাছে দেন, কোনো ফোনই ধরো না, তুমি গালিগালাজ করবে। হের কাছে দেন ফোন। টেস্ট করলে তোর কি বেরোবে আর আমার কি বেরোবে তোর মত না, বুঝছস নাই? আচ্ছা, আমি আর এগুলা আমি ভেরি এমবারাসড হ্যাঁ, ওর গালিগালাজ। আচ্ছা, আপনি কি পরিমাণ মার খেয়েছেন এই সম্পর্ক করার পর একটু বলেন তো? কতবার আনকাউন্টেবল। আমি প্রতিদিন সাত পেতাম ভাইয়া। ও আমাকে এখানে যে দাগও দেখা যাচ্ছে, যে এখানে এখনো আছে, এখানে খামচি টামচি এখানে এখনো কিছু কিছু আছে। ও তো ডাইনোসর, ও তো অনেক চালাক ভাইয়া। ও আসলে আমাকে মেরে বাসা থেকে বের হতে দিত না, কারণ আমি যদি মেডিকেল করে কেস করি সো ওই তো এই লগুলা জানে। আমি আসলে কিন্তু জানতাম না যে অ্যাটেম্পট করলে হচ্ছে কেস করলে হচ্ছে আপনার হচ্ছে সাথে সাথে ইয়ে লাগে, আমি এগুলো জানতাম না। সে তারপর আমাকে এগুলো বলতো মেরে, ইভেন সেই অনেক কিছু বলে দিত। মামুনের ভিতর কি আছে যে আপনাদের মতো এরকমের মানুষ শুধু হারিয়ে ফেলেছে। এখন জাস্ট আমার মানুষকে সতর্ক করতে হবে, মানুষকে জানাইতে হবে যে আমি যে জিনিসটা ফেস করেছি আমি এটা জাস্ট মানুষকে জানাইতে চেয়েছি। আর আরেকটা মেয়ে যাতে আমার মতো সেম এরকম ইনভেস্ট না করে প্রবলেমে না পড়ে, এই জন্যই জাস্ট আমার মিডিয়া ফেস করে। সে অনেক মেয়ের সাথে করেছে, আর তার ফোনের অ্যাক্সেস আমার কাছে ছিল না, সে আমার ফোনের অ্যাক্সেস নিয়ে রাখতো। সে কয়েকদিন আগে আমার এই বাসার নিচ থেকে আমাকে নিয়ে গেছে, বলছে যে আমার সাথে একটু কথা বলবে। এটা বলে আমার ফোন টেনে নিয়ে আমার ফোনে যে এভিডেন্সগুলো অনেক কিছুই ছিল ওগুলো সে ডিলিট করেছিল। কিছু জিনিস আমার কাছে আছে, ওগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো। এটা হয়তো আমি এটা শেষ করে দেখাবো। এই টপিকসের রিলেটেড আচ্ছা, আপনি বললেন যে বিভিন্ন মডেলের সঙ্গে বা বিভিন্ন মেয়ের সঙ্গে, মডেল না, সে তার থেকে অনেক বড় বয়সী মানুষদেরকেই টার্গেট করে। হট টপিক সেটা হচ্ছে সেও একজন টিকটকার। জি, এটা একদিনের জাস্ট, এরপরে সব ডিলিট করে দিয়েছে। এরকম বহু ভাবে মেরেছে, আমার হাত ভেঙে দিয়েছে। দেখেন মুচড়ে আমার হাত ভেঙে দিয়েছে, হাত সোজা করতে পারতাম না আমি। এরকম
আপনি কি কোনো স্টেপ নিয়েছিলেন আমি স্টেপ নিতে পারিনি ভাইয়া, আমি স্টেপ নিতে পারিনি কারণ আমি তো তার বাসায় ছিলাম, আর আমি সম্পর্কটা লাস্ট পর্যায়ে পর্যন্ত চেষ্টা করেছি। যেহেতু আমার আগে বিয়ে হয়েছে ভাইয়া, আপনাদেরকে ইয়ে করার কিছু নাই, যেহেতু আমার আগে বিয়ে হয়েছে সেই ক্ষেত্রে আমি সম্পর্কটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখার চেষ্টা করেছি ভাইয়া। আমি এই জন্য মাইর খেয়ে গিয়েছি, যেহেতু মিডিয়ার সবাই জানে আমাদের রিলেশনটা নর্মাল না, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করেছি রিলেশনটা টিকিয়ে রাখার, এই জন্য 4টা মাস মাইর খেয়ে গিয়েছে। এখন আসলে ভাই আমি লাইফ রিস্কও আছি, সে আমাকে আমি একটু আগে আপনাদেরকে শুনিয়েছি ওর ভয়েস রেকর্ড ছড়িয়েছিল। আমি আসলে ওর পাস্ট লাইফ হিসেবে খুব একটা ওকে যাচাই বাছাই করতাম না, জিজ্ঞেস করতাম না কার সাথে কি সম্পর্ক ছিল, বাট আপনাদের মতো আমিও শুনেছি যে ঐশীর সাথে মনে হয় খুব সম্পর্ক ছিল। আমি এই ব্যাপারে আসলে ক্লিয়ার কিছু জানি না ভাইয়া, জাস্ট সে আমাকে কোনো কিছু স্বীকার করতো না, সে বলতো তার কাছে এরকম সেগুলো খুব নর্মাল, ইউজ টু এগুলাতে, মানুষের সাথে কথা বলা দেখা করা ইনভলভ হয়, সেগুলোতে খুবই ইউজ টু, তার কাছে মানে সেগুলো খুব নর্মালি বলতো, আমি দেখতাম। আচ্ছা আমার কথা ছিল তার সাথে ফার্স্ট কিভাবে পরিচয় হয়েছিল? তার সাথে ফার্স্ট পরিচয় হয়েছে আমার একটা ছোট বোন আর বোনের হাজবেন্ডের বাসায় একটা বার্থডে পার্টিতে, বার্থডের অনুষ্ঠানে তার সাথে আমার ফার্স্ট পরিচয় হয়। ওখান থেকেই পরে সোশ্যাল মিডিয়াতে আস্তে আস্তে কথা হয়, দেখা হয়, সেও বসুন্ধরা থাকে আমিও বসুন্ধরা থাকি, তারপর আমাদের আস্তে আস্তে দেখা সাক্ষাৎ হতো, এটাই। আচ্ছা, এত ঘটনার পরও সে যদি এখন মাপ চায়, ঠিক আছে, মাপ চেয়ে আপনার কাছে ফিরতে চায়, যেটা আমরা দেখেছি লায়লার বেলায়, অসংখ্যবার মাপ চেয়েছে, অসংখ্যবার ফিরে গিয়েছে, অসংখ্যবার মিল হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে এই ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে আপনি কি করবেন? আমার সাথে অসংখ্যবার এটা কখনোই ঘটবে না ভাইয়া, একবারও ঘটবে না। সে যদি পৃথিবীর লাস্ট পুরুষটাও হয় আমি তাকে কখনো অ্যাকসেপ্ট করব না। আমি ডিটারমাইন্ড হয়ে আপনাদেরকে কল করেছি, কারণ সে আমাকে অনেক টর্চার করেছে ভাইয়া, অনেক মেরেছে। আমি এগুলা ভুলতেই পারবো না কখনো, যে সে আমাকে এত